তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে বিমানটা দেখতে পাচ্ছেন, এটা আমেরিকার খুবই গোপন এক গোয়েন্দা বিমান, যাকে আমেরিকার পরমাণু স্নিপার বিমান বলে। এর সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন? একমাত্র আমেরিকা এটা তখনই ব্যবহার করে যখন কোনো দেশে হয় নিউক্লিয়ার টেস্ট হয়েছে অথবা কোনো জায়গায় নিউক্লিয়ার ডিজাস্টার হলে তাকে শনাক্ত করার জন্য এই বিমানের ব্যবহার হয়। কিন্তু আশ্চর্যজনকভাবে এই মুহূর্তে আমেরিকার এই পরমাণু স্নিপার পাকিস্তানে ল্যান্ড করেছে। আর শুধু ল্যান্ড করেছে তাই না, যে ধরনের রিপোর্ট সামনে এসেছে তাতে এই বিমানের ফ্লাইট পাথ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা গোটা পাকিস্তানের ভেতরে পাক বায়ুসেনার এয়ারবেসের আশেপাশে উঠছে। মেনলি যেখানে যেখানে পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইল আর রিসার্চ সেন্টার ছিল সেখানে। অর্থাৎ ক্লিয়ারলি পাকিস্তানের ভেতর ভারতের হামলায় কোনো না কোনো নিউক্লিয়ার লিকেজ বা ডিস্ট্রাকশান হতে পারে। তাই কিন্তু তড়িঘড়ি আমেরিকার নিজেদের এয়ারফোর্সে এই স্পেশাল বিমান আচমকায় পাকিস্তানে মোতায়েন করেছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি আপনারা ইতিহাস দেখেন তাহলে আমেরিকা এত বছরে মাত্র 4 বার এই বিমান ডিপ্লয় করেছে। 1960 থেকে 90-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স আর চীন নিজেদের নিউক্লিয়ার টেস্ট করছিল। দ্বিতীয়বার 1986 সালে যখন সোভিয়েত ইউনিয়ন মানে বর্তমান ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের যে রিঅ্যাক্টর তাতে ব্লাস্ট হয় আর রেডিয়েশন বাতাসে ছড়িয়ে পড়েছিল। এরপর 2011 সালে ফুকুশিমা দুর্যোগ, আর শেষবার 2017 সালে নর্থ কোরিয়ার নিউক্লিয়ার টেস্টের দৌড়। আর তারপর আজ এত বছর পর পাকিস্তানে এই বিমান মোতায়েন হল, তাও আবার ঠিক এমন সময় যখন ভারতে আচমকায় সিজ ফায়ার ঘোষণা হল, যাকে নিয়ে কিন্তু ভারতের কেউ খুব একটা খুশি নয় যে হামলা তো দারুণ হচ্ছিল, তাহলে অ্যাটাক থামালো কেন? তো ডেফিনেটলি ভারতের সিজ ফায়ার আর আমেরিকার এই নিউক্লিয়ার বিমানের ডিপ্লয়মেন্টের মধ্যে কোনো না কোনো সম্পর্ক তো রয়েছে। ভারত এখানে অফিশিয়ালি কিছু বলেন নিউক্লিয়ার সাইটকে, কিন্তু কিছু আনঅফিশিয়াল রিপোর্টে দাবি করছে ভারতের এই হামলার আগে পাকিস্তান ভারতকে নিউক্লিয়ার হামলার ধমকি দিয়েছে। আর তার পরের দিন রাতে পাকিস্তানের মোটামুটি 11টা মিলিটারি বেসে অ্যাটাক হয়। এর মধ্যে কয়েকটা জায়গায় পাকিস্তানের নিউক্লিয়ার মিসাইলও মোতায়েন ছিল আর ওদের নিউক্লিয়ার ফেসিলিটিও ছিল। তো খুব সম্ভবত ভারত পাকিস্তানকে ভয় দেখাতে ওই সব নিউক্লিয়ার ফেসিলিটি বা তার আশেপাশেও বম্বিং করেছে। আর সম্ভাবনা রয়েছে যে এই হামলার দরুন ছোটোখাটো কোনো লিকেজ হতে পারে পাকিস্তানের কোনো একটা নিউক্লিয়ার ফেসিলিটিতে। কেননা ভারত আর পাকিস্তান দুই দেশের কাছেই দুই দেশের নিউক্লিয়ার ফেসিলিটির ডেটা রয়েছে। প্রতি বছর দুই দেশ নিজেদের সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটির ডেটা একে অন্যকে শেয়ার করে। গত বছরেও এটা হয়েছে, যাতে এই ধরনের যুদ্ধ হলে দুপক্ষ একে অন্যের নিউক্লিয়ার ফেসিলিটি বাদ দিয়ে অ্যাটাক চালায়, যাতে কোনো ডিজাস্টার না হয়। তো ভারত কিন্তু জানতো কোথায় কোথায় এই নিউক্লিয়ার ফেসিলিটি রয়েছে পাকিস্তানের ভেতর। তো ভুলবশত অ্যাটাক হয়েছে এটা তো আমি মানতে পারবো। তাই হয়তো ভারত এর কাছাকাছি হামলার চেষ্টা করেছিল, কিন্তু হামলা একটু বেশি হয়ে গেছে। কারণ আপনারা সকলেই জানেন যে সবটা তো কন্ট্রোল করে অ্যাটাক করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সব কিছুর টাইমিংটা খেয়াল কর। আমাদের নৌবাহিনীর বয়ান অনুযায়ী ওরা করাচিতে অ্যাটাকের জন্য এয়ারক্রাফট ক্যারিয়ার রেডি করছিল, সেই সময় সিজ ফায়ার ঘোষণা করে দেয় ভারত। আমেরিকা মাঝখানে চলে আসে আর দুপক্ষই থমথমা হয়েছে। ফলে বিষয়টা কিন্তু খুব একটা স্বাভাবিক নয়। আমার ধারণা আমেরিকার ইন্টেলিজেন্স এখানে হয়তো রিপোর্ট পেয়েছে যে ভারতের অ্যাটাক বেশি গুরুতর ছিল, যেখানে পাকিস্তানের নিউক্লিয়ার ফেসিলিটি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাকে নিয়ে এই সিএনএনের রিপোর্টটাই দেখুন। এখানে সিএনএন ক্লেম করছে আমেরিকা অ্যালার্মিং কিছু ইন্টেলিজেন্স পেয়ে প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে। সম্ভবত এখানে রেডিয়েশন ছড়ানোর ভয় আমেরিকা ভারতকে রিকোয়েস্ট করেছে, আর ভারত তড়িঘড়ি এখানে সিজ ফায়ার করে দেয়। কেননা যদি নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়ে ডেফিনেটলি ভারতের ওপরেও দায় পড়বে। একে ভারত চাইলেও কিন্তু কন্ট্রোল করতে পারবে না। এই কারণেই হয়তো টেম্পোরারি সিজ ফায়ার হয়, যাতে আসল ঘটনা বোঝা যায়। ভারত অ্যাটাক থামিয়ে দিতেই ওদিকে আমেরিকার এয়ারফোর্স নিজেদের বিমান পাকিস্তানে ল্যান্ড করে, যেটা গতকাল থেকে গোটা পাকিস্তান জুড়ে ডেটা কালেক্ট করছে। এই বিমানের ভেতরে নিজস্ব ল্যাব রয়েছে, 30 জনের সায়েন্টিস্টদের টিম থাকে, যারা কিন্তু রিয়েল টাইমে বাতাসের স্যাম্পেল নিয়ে তাকে শনাক্ত করতে পারে যে এতে কোনো ধরনের রেডিয়েশনের মাত্রা আছে কি। আর তারপরেই পুরো রিপোর্ট যাবে আমেরিকার প্যান্টাগনে। ওখান থেকে অ্যালাই দেশগুলোর সাথে শেয়ার করা হবে, ইনক্লুডিং ভারত। তো মেবি ভারত এখানে তার জন্যই অপেক্ষা করছে
যে আমেরিকার রিপোর্টে কী বলে। হ্যাঁ, ডেফিনেটলি এটা সিক্রেট হবে, হয়তো কোনো মিডিয়া রিপোর্ট আসবে কি না জানি না। তবে এর থেকে একটা বিষয় সাফ করে দিয়েছে ভারত, অলরেডি ওদের এয়ার ডিফেন্স অকেজো হয়ে পড়ে রয়েছে। পাকিস্তান কতটা শক্তিশালী, চাইনিজ বা তুর্কির হাতিয়ারই বা কতটা শক্তিশালী, তা গোটা বিশ্ব দেখে নিয়েছে। ভারতের জন্য এগুলো আর কোনো সমস্যা না। আবারও যেদিন ভারতের ইচ্ছা হবে অ্যাটাক করতে পারবে এবং ওদেরকে কেউ বাঁচাতে পারবে। আর তার সাথে এই নিউক্লিয়ার ফেসিলিটিতে যদি অ্যাটাক হয়ে থাকে, তাহলে এটা ভারত সম্ভবত আমেরিকা আর চীনকে মেসেজ দিল, যেটার একটা পার্মানেন্ট ব্যবস্থা। কেননা পাকিস্তানের নিউক্লিয়ারে ওদের কোনো ক্ষমতা নেই, এটা আমেরিকা আর চায়নাই দিয়েছে। তো যদি পরিস্থিতি খারাপ হয় এবং পাকিস্তান ভবিষ্যতে কনসিডার করে নিউক্লিয়ার অ্যাটাকে, তার আগেই কিন্তু ভারত নিউক্লিয়ার মিসাইল পাকিস্তানের ভেতরে ঢুকে ধ্বংস করে দেবে। এমন পরিস্থিতিতে নিউক্লিয়ার ডিজাস্টার তো হবে। এখন বাকিটা তো আমেরিকা আর চীনের হাতে। যদি ওরা পাকিস্তানের নিউক্লিয়ারাইজেশনের দিকে যায়, ভালো কথা, স্পেশালি চীনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং তার সাথেই এই দুই দেশকে তো এটাও দেখতে হবে যে পিওকের হ্যান্ডওভার আর আতঙ্কবাদ খতম যেন শান্তিপূর্ণভাবে হয়। আমার পার্সোনালি পাকিস্তানের ওপর পূর্ণ ভরসা আছে, ওরা আবার টেরর অ্যাটাক করবে, ওরা থামতেই পারবে না, কারণ বেশিরভাগ বিষয়টা ওদের হাত থেকে বেরিয়ে গেছে। তো দ্বিতীয় রাউন্ডের হামলা কিন্তু আরও মারাত্মক হবে। এখন আমাদের নজর থাকবে আমেরিকার এই নিউক্লিয়ার স্নিফার বিমানের ওপর, যে সত্যি কিছু হয়েছে নাকি পাকিস্তান এই অ্যাটাক থামানোর জন্য নিজেরাই কিছু করেছিল।